এখানে উপস্থিত হয়েছে এর মধ্যে জানতে পারছো যে এখানে কি লেখা রয়েছে। তো আমরা চেয়েছিলাম যে লাস্ট মর্নিং স্কুলে শেষ দিনে একটা প্রোগ্রাম আমরা যদি রাখতে পারতাম তাহলে তোমাদের পক্ষে অনেকটা ভালো হতো। তো বৃষ্টির কারণে আজকে উপস্থিতির সংখ্যা অত্যন্ত কম, খুব কম সংখ্যক ছেলে মেয়েকে আমরা এখানে পেয়েছি। আমরা চেয়েছিলাম বা ওনারা যেটা আশা করেছিলেন যে 8, 9, 10, 11, 12 এই কয়েকটা ক্লাসের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ সেমিনার এখানে করবেন। তো আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, এখানে যিনি বসে আছেন মানে ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, একেবারে সেই 2000 সালের প্রথম দিকে। ওনার নাম হচ্ছে কানাই বৈরাগ্য। উনি আগে শিক্ষকতা পেশার সঙ্গে ছিলেন। ওনার নিজের ছেলে এই রোগে আক্রান্ত হয়ে সে কিন্তু বেশি দিন বাঁচেনি। তারপরে উনি এই সমস্ত চাকরি ছেড়ে দিয়ে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কি করেছিলেন, উনি একটা এনজিও করেছিলেন, প্রতিষ্ঠান করেছিলেন, যেখানে উনি এই প্রচারটা করেছিলেন যে ব্লাডের পরীক্ষা করে তার জিনগত যদি সমস্যা থাকে তাহলে সেটাকে কিওর করার একটা প্রচেষ্টা, একটা ভালো প্রচেষ্টা। এবং সেটা জন্য কি করতে হয়েছিল, ওনাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। তারপরে দীর্ঘ প্রায় 2 দশক পরে ওনাকে আবার আমরা এখানে পেলাম, উনি এখানে সময় চেয়েছিলেন, আমরা সময় দেওয়ার একটা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য উনি চেয়েছিলেন ডেতে, কিন্তু ডেতে আমরা হয়তো এই প্রাকৃতিক অবস্থান বা রোদের তাপের জন্য করতে পারবো না বলেই আজকে ডেটটা দিয়েছিলাম। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা আজকেও ছাত্রছাত্রীর সংখ্যাটা উপস্থিতিটা কিন্তু এখানে যথেষ্ট রকম পেলাম না। তো তোমরা জানো যে মানুষ তার অ্যাটিটিউড পরিবর্তন করতে পারে। অ্যাটিটিউডের বাংলা ঠিক অভিব্যক্তি হয়তো হয় না, কিন্তু অ্যাটিটিউড এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা পরিবর্তন করে পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। আমরা লম্বা হব না বেটে হব, কালো হব না ফর্সা হব, এটা কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু অ্যাটিটিউড আমাদের হাতে আছে, সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো আমাদের রক্তের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কি ঘাটতি এগুলো রয়েছে। আমরা যখন অসুস্থ হই বা কোনো রোগের শিকার হই তখন কিন্তু আমরা টেস্ট করে জানি যে আমাদের কিডনির জন্য ব্লাডের কোন বা জিনিসটার ঘাটতি রয়েছে, বা আমাদের রক্তকতা বলো, থ্যালাসেমিয়া বলো, এগুলো জিনগত যে ব্যাপার আমি যেটা বলতে চাইছি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের টেস্ট করা উচিত। এবার আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না, উনি শুরু করুন, খুব কম সময় লাগবে। আমি বক্তব্যটা শুরু করছি। থ্যালাসেমিয়া, থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। বাচ্চাদের একটা সমস্যা, ওই সব দেশে ইটালি, সাইপ্রাস, গ্রিস অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। এই রোগটার কী নাম? যখন কেউ ঠিক নামকরণ করতে পারছে না, তখন একজন ডাক্তারবাবু, ডাক্তার থমাস পুলি, 1924 সালে উনি ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, আমাদের ভারতবর্ষেও পরবর্তীকালে দেখা যেতে লাগলো আমাদের বিভিন্ন গ্রামে এইরকম একটা সমস্যা নিয়ে বাচ্চারা জন্মাচ্ছে। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের কি হচ্ছে না, শরীরে লোহিত কণিকাটা তৈরি হচ্ছে না, মানে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে লোহিত কণিকা তৈরি হয় সেটা বেঁচে থাকে 120 দিন। থ্যালাসেমিয়া রোগীদের যে লোহিত কণিকা তৈরি হচ্ছে সেটা 15 দিন 20 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে অসমর্থ লোহিত কণিকা যে দেহ তৈরি করছে সেই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে এই যে অসমর্থ লোহিত কণিকা, তাহলে এরা 15-20 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, এরা হিমোগ্লোবিন লেভেলটাকে তুলতে পারছে না। তাহলে লোহিত কণিকার মূল ভূমিকাটা কি না, হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়িয়ে দেওয়া। এই বাচ্চাটা 5 বছর বয়স, ওকে 50 মিলি রক্ত দেওয়া হয়েছে। এইরকম একটা সময়ে মানে ওর রক্তটা প্রয়োজনীয়তা আরও বেড়ে যাচ্ছে, শরীর নিজে ডিসব্যালেন্স হয়ে গেছে, ভালো মন্দ সেল বাছাই করতে পারছে না, এলোপাথারি নতুন এবং পুরাতন সেল ধ্বংস করে ফেলছে। তোমাদের কাছে কিছু আশা করে দেশ, সেই দেশকে রক্ষা করার জন্য তোমাদের একটা ভালো চরিত্র পালন করতে হবে। তার জন্য তোমাদের যে স্বেচ্ছাচারিতা সেটাকে বন্ধ করতে হবে। তাহলে মূল বিজ্ঞানটা, আমি যে বিজ্ঞানের কথাটা বলছি সেটা আমাদের প্রত্যেককে মানতে হবে, যাতে আমাদের কারোর দ্বারা এইরকম খারাপ সন্তান জন্ম না হয়। সেটা কন্ট্রোল করার জন্য সাবজেক্টটা বুঝতে হবে।
থ্যালাসেমিয়াটা যদি সত্যি করে দেশ থেকে দূর করতে হয় তাহলে এই রোগটা কেন হচ্ছে? রবীন্দ্রনাথ খুরানা 68 সালে নোবেল পুরস্কার পেয়েছিল জিনের কোড আবিষ্কার করে। দুজন ক্যারিয়ার হতে পারে, একজন নর্মাল হতে পারে। তাহলে আমাদের শরীরের যে জিন আছে সব জোড়া জোড়া, তাহলে একটা জিন খারাপ একটা ভালো, তাকে বলা হচ্ছে ক্যারিয়ার। এরকম তার পার্টনারও যদি ক্যারিয়ার হয়, স্বামী স্ত্রী উভয় ক্যারিয়ার, তাহলে এদের একটা করে জিন ভালো আছে। একটা করে জিন যে ভালো আছে, তা সেই ভালো জিনটা যদি সন্তান তৈরির সময় কাজে লাগে তবে কিন্তু ভালো বাচ্চাও আসতে পারে। সেই ছবিটা এখানে দেখানো হয়েছে। যে কোনো প্রশ্ন আমি একটা প্রশ্ন করছি, আপনি বললেন থ্যালাসেমিয়া আর আমি কেরিয়া, আপনার এই ক্ষেত্রে কোনো কিছু সিমটম আপনি বুঝতে পারেন? না না, আমি তার উদাহরণ একটা দেখিয়েছি যে আম গাছের উদাহরণটা। আম গাছটা অক্সিজেন দিচ্ছে, আম গাছটা ছায়া দিচ্ছে, আম গাছটা খুব মোটা হলে কেটে জানলা দরজা তৈরি করা হচ্ছে, কিন্তু আম গাছটা দেখলে বোঝা যাবে না কোন গাছের আম টক আর কোন গাছের আম মিষ্টি। মানে গাছ কোনো অনুভব করবে না এবং সমাজের লোকও কোনো অনুভব করবে না একজন ক্যারিয়ারকে দেখে। একমাত্র পেশেন্টকে দেখেই অনুভব করবে যে ওর রক্ত নেই, রক্ত আমাদের যোগান দিতে হবে। ক্যারিয়ারদের কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, গর্ভস্থ অবস্থায় 50-60 দিনের মধ্যে গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা, এটা দিল্লিতে হয়, এইমসে খুব ভালো হয়, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স। এখানে বাচ্চার রক্ত পরীক্ষা করে জানা যাবে বাচ্চাটা ভালো না খারাপ, এটা জানা যাবে। থ্যালাসেমিয়া হয়েছে, এবার তো তার ব্লাড পাল্টাতে হবে, একমাত্র রাস্তা পাল্টানো নয়, ব্লাডটা দিতে হবে। ব্লাড দিতে হবে। তাহলে ব্লাড যখন দেবে সেটা তো দেবে একটা অ্যাডাল্ট বডি থেকে, নিশ্চয়ই একটা চাইল্ডের বডি থেকে সেই ব্লাড আনা হবে না। সেই অ্যাডাল্ট বডিতে তো হিউজ আয়রন কনসেন্ট্রেশন, ওই হিউজ আয়রন কনসেন্ট্রেশন কি সেই বাচ্চাটা নিতে পারবে? এই যে আয়রন যে দাতা, তার রক্তে আয়রন বেশি আছে, হ্যাঁ। তাহলে শুধুমাত্র প্যাক্সেল ব্লাডটা তাকে দেওয়া হচ্ছে, ওটা পেশেন্ট নিতে পারছে, কারণ তার স্ক্রিনটা রয়েছে এখানে। স্ক্রিনটা আপনি যেরকমই রক্তের যোগান দেন, স্ক্রিনটা এখানে বাছাই করে দিচ্ছে যে নতুন পুরাতন সেলগুলোকে বাছাই করছে। তাহলে 50% সেল বাদ চলে গেল, এখানে ধ্বংস হয়ে গেল, আর 50% নতুন সেল তারা অক্সিজেন ক্যারি করতে থাকলো। তাহলে এইবার যে আয়রনটা জমা হচ্ছে, আপনি যদি ওই রক্তটা যদি না দেন, দেহকে রক্ত তৈরি করতে বাধ্য করেন, তাহলে দেহ সবসময় মানে অসমাপ্ত লোহিত কণিকা তৈরি করছে, যা 15 দিন অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই অসমাপ্ত লোহিত কণিকা তৈরি করলে তার ধ্বংস অবশেষ লোহা সেটা জমতে থাকছে স্প্লিনে, শরীরে অন্য অর্গানে। সেই কারণে এই স্প্লিনটা কেটে বাদ দেওয়া হচ্ছে। বাদ দেওয়ার আগেও এই ওষুধটা ব্যবহার করতে হবে আয়রন জন্য, আয়রনটা বার করতে হবে আর হেমোগ্লোবিনটা ভালো রাখতে হবে। এই দুটো কাজ থ্যালাসেমিয়া পেশেন্ট। আয়রনটাকে বডি থেকে বার করবো আর আলাদা, ওটা কি জিলেটার বলে? জিলেটার তো ডেসফেরাল নাম, এই জাতীয় ডেসফেরাল তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেরকম সিস্টেম বলছে রক্ত দেওয়ার তাকে দিতে হবে, এটা ওর আয়ুটা কতদিন সর্বাধিক? না কি মারা যাবে না? না, মারা যাবেই মানে আমরাও তো মারা যাবো, আমরা কি অমর হয়ে এসেছি? তাহলে মৃত্যুটা ওটা আমি ধরে নেব না। বেঁচে যতক্ষণ আছে ততক্ষণ সংগ্রাম করব। বাড়িতে যে বৃদ্ধ বাবা, তার ব্লাড ক্যান্সার হয়েছে, তা আমরা কি করি সন্তান হিসেবে? তাকে নিয়ে আপনার চেষ্টা করি কোনো বড় ডাক্তারকে দেখানো, যাতে বাবা বেঁচে থাকে, বাবা ভালো হয়ে যায়, এটা আমরা ভাবি। সন্তান তো ছোটো, মানে বাবার হচ্ছে ছোট ছেলে আর কি, সেই সন্তানকে বাঁচানোর জন্য মরে যাবে ভেবে এটা আমাদের এগোনো যাবে না। আমার মেয়ে 34 বছর বেঁচে আছে। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন 54 বছরের একজন ইউরোপ থেকে একটা পেশেন্ট এসেছিল, তার 54 বছর বয়স, তাহলে তাদের নাতিপুতি হয়ে গেছে। তাহলে আমরা ধারণাটা স্বচ্ছ করি, থ্যালাসেমিয়া পেশেন্ট কতদিন বেঁচে থাকবে সেটা আমি যাচ্ছি না। আমি যাচ্ছি আমাদের দেশে কত লোক থ্যালাসেমিয়া রুগীর জন্ম দিচ্ছে, সেই জন্ম দেওয়াটা বন্ধ করা থেকে কত লোককে আমরা উদ্বুদ্ধ করতে পারলাম, তারা রক্ত পরীক্ষা করে নিল। বাকি রাখতে হয়, তাহলে প্রশ্নের এটাই উত্তর হয়ে গেছে। তাহলে লোক বুঝে গেল থ্যালাসেমিয়া রোগটা। আচ্ছা, এবার যদি কেউ জিজ্ঞাসা করে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন, যদি কেউ জিজ্ঞাসা করে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন, তার কি উত্তর হবে? কেউ জিজ্ঞাসা করলো থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন, কি উত্তর হবে বলো? কেন হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট? আমি বলেছি, এক ছবি দেখিয়েছি, বলেছি ছবি দেখিয়েছি। তাহলে থ্যালাসেমিয়া বলো বলো।
হ্যাঁ ঠিক। দুটো বাহকের মধ্যে বিবাহ হলে তাহলে গ্রামের লোক তো এক কথায় বাহক কথাটা বুঝতে পারবে না, তাকে ওখানে ক্লিয়ার করতে হবে। তাহলে বাবা মায়ের কাছ থেকে এই রোগটা সন্তানের মধ্যে আসছে কেন না আমরা রক্ত পরীক্ষা করে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছি না। তাহলে এই জায়গাটায় মানুষের একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে আস্তে আস্তে, যাতে আগামী দিন গ্রামের কোনো ছেলে মেয়ে রক্ত পরীক্ষা ছাড়া বিয়ে দিতে না পারে। অনেকটা কাঠফাট পোড়ানোর ব্যাপার আছে, তাহলে সেই জায়গায় যদি নিজেকে প্রস্তুত না হয় তাহলে দেখা যাবে যে সাবজেক্টে যদি ভালো করে বোঝা না যায় সবে কিন্তু বিয়েটা ওখানে না করাই ভালো। এখন কিন্তু বিজ্ঞানের যে নতুন যে পদক্ষেপ তাতে বলছে বিবাহটা ওখানে হলেও কোনো অসুবিধা নেই। কেন গর্ভস্থ শিশুর রক্তটা পরীক্ষা করে নিয়ে সন্তানটাকে আনতে হবে, আর কোনো বিপদ নেই। তাহলে আমরা সব জায়গায় কিন্তু তাই করি, খারাপটা বাদ দিয়ে ভালোটা নিয়ে আসি, খারাপটা বাদ দিয়ে ভালোটা নিয়ে আসি। শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।